আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব নাউন চেনার উপায় সম্পর্কে। নাউনের প্রথম ক্লাসে আমরা জেনেছিলাম কি কি নাউন হতে পারে এবং নাউনের প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত। কিন্তু আজকে আমরা আলোচনা করব কোনো নাম ছাড়া যখন কোনো ওয়ার্ড নাউন হয় তখন ওই ওয়ার্ডটি কিভাবে আমরা চিনতে পারবো। এখানে নাউন চেনার কতগুলো ওয়ার্ড বা সিম্পটমস লেখা আছে, যেমন TION, SION, NESS, MENT, ENCE, ANCE, DOM, HOOD, LEDGE, TAs, TY, CY, IST, ING, IAN, ER, OR, SH, IP ইত্যাদি থাকলে ওই ওয়ার্ডটি নাউন হয়। এখন এই যে সকল ওয়ার্ডগুলা বা সিম্পটমসগুলা, এগুলোকে আমরা শন, শন, নেস, মেন্ট এভাবে আমরা পড়তে পারি না। এগুলো পড়ার উপায় হচ্ছে স্পেলিং আকারে, যেমন বানান করে করে TION, SION, NESS, MENT এভাবে আমাদেরকে এগুলো মনে রাখতে হবে। তো আমরা এরকম কিছু এক্সাম্পল দেখি। প্রথমেই যে ওয়ার্ডটা আছে প্রিপারেশন। প্রিপারেশন এই ওয়ার্ডটা আমরা চিনি না, মনে করলাম যে ওয়ার্ডটা আমরা চিনি না, এটা কিভাবে বুঝবো এই ওয়ার্ডটা কোন পার্সপেক্টিভে আছে। তো এটা শেষে আমরা যদি একটু তাকাই দেখতে পাই TION আছে। এখন দেখি তো আমরা যেই সিম্পটমসগুলো পড়ছিলাম সেখানে এই যে TION আছে। তো এই যে TION আছে, এটা দিয়ে আমরা এখানে বুঝতে পারলাম এই শব্দটা শেষে TION আছে, অতএব এটা একটা নাউন। প্রিপারেশন একটা নাউন। আমরা কিভাবে বুঝলাম? এখানে সিম্পটমস দেখে। এখানে আমার এই শব্দটার অর্থ জানা লাগলো না, আমরা সিম্পটমস দেখে এটা বুঝতে পারলাম। পরের যে শব্দটা আছে ডিসকাশন। ডিসকাশন সেম, এটাও এই যে আমরা শব্দের শেষের দিকে যদি একটু তাকাই দেখতে পাই SION আছে। এখন আমরা যদি একটু সিম্পটমস আমরা যেগুলো পড়ছিলাম ওগুলোর দিকে তাকালে দেখতে পাই এই যে আমরা SION পাইছি। এখানেও আমরা সেম ওই যেই সিম্পটমসটা এই শব্দের শেষে পাইলাম। আমরা আগেই বলছিলাম যে এই সিম্পটমসগুলো হবে ওই শব্দটার শেষে। এরপরে যে ওয়ার্ডটা আছে কাইন্ডনেস। কাইন্ডনেস, এখানে এই যে শব্দটা শেষে আছে NESS, এই শব্দটা এই যে NESS যুক্ত হলো, এটা আমরা এই যে সিম্পটমসের মধ্যে আমরা পেয়ে গেছি, অতএব এটা একটা নাউন। একইভাবে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট, এই যে এটা শেষে MENT আছে, আমাদের এখানে এই যে MENT আছে, এটা শেষে এই যে MENT আছে, অতএব এটাও একটা নাউন। এরপরে ওয়ার্ডটা যদি দেখি ইগনোরেন্স। ইগনোরেন্স, এই যে শব্দটা শেষে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই ANCE, এখানেও আমরা দেখছি ANCE আছে, এই যে ANCE আছে আমরা পাইলাম। এরপরের শব্দটা যদি আমরা একটু দেখি অবিডিয়েন্স। অবিডিয়েন্স শেষে যে আছে ENCE, এই যে আমরা সিম্পটমসের মধ্যে পাইছিলাম ENCE। এরপরে ওয়ার্ডটা যদি একটু তাকাই ওয়াইজডম। ওয়াইজডম, এই যে ওয়ার্ডটার শেষে আছে DOM, এখানেও আছে DOM, ওয়াইজডম। সর্বশেষ যে ওয়ার্ডটা আছে বয়হুড। বয়হুড, HOOD, এই যে আমাদের এখানে আছে HOOD। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যে সিম্পটমসগুলো পড়ছি এই সিম্পটমসগুলো যদি একটু মনে রাখতে পারি, এজন্য তোমরা অবশ্যই এই সিম্পটমসগুলো একটু খাতায় লিখে নেবে, তাহলে মনে রাখতে সুবিধা হবে। আর এই শব্দগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা সহজেই, খুব সহজে যে কোনো শব্দ অর্থ জানা ছাড়াই আমরা আইডেন্টিফাই করতে পারবো এই শব্দটা কি নাউন কিনা, নাউনের মধ্যে আছে কিনা। তো আরো যেই সিম্পটমস বাকি আছে এবং এই সব মিলায়ে আমরা যত কয়টা সিম্পটমস পড়ছি এগুলো দিয়ে তোমরা
আরও নতুন নতুন নাউন খুঁজবা, খুঁজে বের করে কমেন্ট বক্সে লিখবা। ধন্যবাদ।